অবৈধভাবে দখলে নেওয়ার জন্য বিভিন্ন নামে বিভিন্নভাবে তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে একটি প্রতিষ্ঠানকে সে স্বর্গরাজ্য বানিয়ে সে এই জিওস পুষ্করিকে দখল করে তার পেটের ভিতর নিতে যাচ্ছে। আমি আমাদের স্থানীয় প্রশাসন সহ বিগত দিনে আমরা মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাঝে আমাদের নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা সেই ডিসি মহোদয়ের কাছে স্বীকৃতি প্রকাশ করেছি। ডিসি মহোদয়ের মাধ্যমে নেত্রীর কাছে যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি সহ জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের সকল সংগ্রামী জনতা, বাংলাদেশের সকল সংগ্রামী জনসাধারণ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে যদি কোনো জেলা থাকে, যদি কোনো শহর থাকে, তাহলে নারায়ণগঞ্জ শহর হচ্ছে হিন্দুদের জন্য অভয়ারণ্য। এবং আমরা বিশ্বাস করি আমাদের যত এমপি থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ আমাদের সব ভাতৃপ্রতিম হিসেবে কাজ করে। আমরা কখনোই চিন্তা করি না আমরা এই দেশ স্বাধীনতা মা মাটি মানুষের দেশে যখন বাস করি আমরা কখনোই চিন্তা করি না যে এই দেশটা আমাদের না, আমরা সকলে বাঙালি, সেই হিসাবেই আমরা এখানে কাজ করি। বিশেষভাবে বলতে হয় আমরা যারা হিন্দু সমাজের নেতৃত্ব দেয় এবং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দেয় সকলে এইখানে স্বাধীনভাবে তার নেতৃত্বকে বিকাশ ঘটায় এবং তাদের অধিকার সমুন্নত রাখার জন্য একাত্মতাভাবে কাজ করে যাচ্ছে। সকল নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। আজকের এই গণসংগঠনের বিষয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের এই জিওস পুষ্করি নিয়ে দখল করার জন্য জিওস পুষ্করিকে তার আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে এক্ষুনি বিচারে দেওয়ানো হোক এবং তাদেরকে এই মঞ্চ থেকেই আমাদের ঘোষণা দিয়ে যেতে হবে যে কাল থেকে জিওস পুষ্করি আমাদের শুধুমাত্র রাজা লক্ষ্মীনারায়ণ নামেই থাকবে। ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরের হিসাবে ব্যবহৃত হবে। ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরে যারা আছে তারা ওই দখলে রাখবে। সবাই একমত বলেন, সবাই একমত কিনা? সকলকে ধন্যবাদ। ধন্যবাদ 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 অঞ্জন দাসকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের অনুষ্ঠান চলছে, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত বাবুকে। ধন্যবাদ। আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুমল সাহা, তাছাড়া উপস্থিত আছেন এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, উদ্যোগন পরিষদের সভাপতি দীপক সাহা এবং অরুণ দাস সহ উপস্থিত সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি সেটার মূল হচ্ছে যে জিওস থেকে যেটা আমাদের নারায়ণগঞ্জ শহরের নামকরণ লক্ষ্মীনারায়ণের আখ্যার নামকরণ থেকে হয়েছে নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জ জেলার যে মানে সর্বোচ্চ সবচেয়ে বড় মন্দির সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। যেটা সেই মন্দিরে যে যাবতীয় সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে একটি পুজোক্রী মহল এবং এখানে পরিষ্কার উল্লেখ আছে সেই সম্পত্তিটি নিষ্কর যাবতীয় সম্পত্তি লক্ষ্মীনারায়ণ জিওস মন্দিরের পক্ষে সবাই। সেইখানে হাইকোর্টের একটা নির্দেশনা এবং সিদ্ধান্ত আছে ওয়ালস দেবত্বর অলওয়েজ দেবত্বর, মানে একটা দেবত্বর এটা সবসময় দেবত্বর থাকবে। সেই দেবত্বর সম্পত্তি বেদখল করার পায়তারা যেটাতে চলছে এবং সেখানে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলার আমি সভাপতির দায়িত্বে আছি। আমার সংগঠন শুধু নারায়ণগঞ্জ জেলা নয়, আমাদের কেন্দ্রীয়
পুনরুদ্ধারের জন্য যা কিছু করার সেটাই আমরা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যে এই দিঘিটা দখল করে রাখছে সে কিন্তু আমাদের এই নারায়ণগঞ্জ জেলার অন্তত 70 থেকে 80,000 হিন্দু ভোটে নির্বাচিত হয়ে একটা ক্ষমতায় আছেন, এমন একটা জায়গা দখল করে এইখান থেকেই সে কলকাঠি নেবে তার আত্মীয় স্বজনের মাধ্যমে এই দিঘিটাকে দখল করে রাখছে। আমরা এই মেয়র সাহেবের কাছে, মাননীয় মেয়রের কাছে আমরা অনুরোধ করব যে আপনার ছত্রছায়ায় আপনার যে আত্মীয় স্বজনরা, আপনার আত্মীয় স্বজন এগুলো দূরের কেউ নয়, তাদেরকে দয়া করে আমাদের দিঘিটাকে অবমুক্ত করে আমাদেরকে সুপারচনা করার জন্য এবং আমরা এই মন্দিরের জায়গা সেটাকে ফেরত দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি নাজমুল আলম সজল। আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি সমিতির চেয়ারম্যান এবং কাউন্সিলর নাজমুল আলম সজলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নিজের সংহতি প্রকাশ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই জন্য তার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা সংহতি প্রকাশ করার জন্য আসছে তাদেরকে আমরা এই বক্সে আমরা তাদেরকে বক্তব্য রাখার জন্য আমরা আমাদের মাঝে সংহতি প্রকাশ করার জন্য বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং 16 ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নাজমুল আলম সজলকে আমাদের সংহতি প্রকাশ করার জন্য বক্তব্য দিতে আসছে। আমরা তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন শাখা এবং সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী আয়োজনে আজকের যে গণ অনশন, সেই অনশনে আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং একত্রতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। এটা হলো প্রকৃত বাংলাদেশ এবং এটা হলো প্রকৃত নারায়ণগঞ্জ, অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে কোনো নারী দেখা যায়। এই আমিকে এবং এই বিশ্বাসের উপরে ভিত্তি করেই আমরা নারায়ণগঞ্জে বসবাস করি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণাঞ্চল আকার সেবায়ের গোবিন্দ ঘোষকে, যিনি অত্যন্ত বীরত্বশীল এবং জীবনের মায়া ত্যাগ করে এই মামলা লড়ছেন। আজকে সবার সভাপতি ও আজকে যে ভক্তবৃন্দরা এখানে সমাগম হয়েছেন সবাইকে জানাই আমার প্রণাম। রাজা লক্ষ্মীনারায়ণ দেব মন্দিরের পক্ষ থেকে আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন। এই রাজা লক্ষ্মীনারায়ণ শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ শিব মন্দিরের বিগ্রহের এই দিঘি নামকরণ হয়েছে। এই সারা নারায়ণগঞ্জের নামই হয়েছে রাজা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে। আজকে এই দিঘিটা কতদিন ধরে অবিরতভাবে পড়ে আছে। এই দিঘি জাল জালিয়াতি করে তারা কাগজ তৈরি করে এই চক্র তারা 17-22 জন। আমার কাছে যখন কাগজ আছে আমি তখন কোর্টে মামলা করি। মামলা করার পর এখন মামলা চলছে, মামলা চলবে। আমি মামলার মধ্যে আছি, মামলার মধ্যে থাকবো, কিন্তু মাঝে মাঝে একটু ধাক্কা খেতে হয়। এই আমার দুঃখ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি শক্তি পাবো। আপনারা কি আমার পাশে থাকবেন না? আপনারা পাশে থাকলে আমার এই মামলা এগিয়ে যাওয়ার জন্য আমার সাহস ও সহযোগিতা বাড়বে। আমি এই রাজা লক্ষ্মীনারায়ণ কেস পর্যায়ে স্পষ্ট লেখা আছে, এই যাবত্য সম্পত্তি নিষ্কর এবং আমিত। এই
এই পক্ষে সবাই এটা তার জীবনলাল ঠাকুর এই পাকিস্তান আমলে যারা ছিলেন এই পূজারী ছিলেন কৈলাস গোস্বামী, লক্ষণলাল গোস্বামী। এই লক্ষণলাল গোস্বামী এক সময় তার মাথা একটু ঘুরে যায়, সে নিজে নিজেই মন্দির থেকে বেরিয়ে কোথায় যায় জানি না। তারপরে আসলে রাজেন্দ্র প্রসাদ ঝা, তার আমল থেকেই আমাকে সরায়ত করা হয় এবং সে কোথায় তাও ঠিক জানি না। তারা সবাই অবিবাহিত, তারা কেউ সন্তান এবং বিয়ে করে নাই। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফালপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক এবং জাতীয় যুব কমিটির রামগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শ্রী রিপন ধরকে তার বক্তব্য রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যুবলীগ নেতা